নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন বার্ষিক রাশিফল 2024 অর্থাৎ 2024-এ ধনু রাশির রাশিফল থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর আপনার কেমন যাবে। দেখুন, আমাদের প্রত্যেকেরই তো জানতে ইচ্ছা করে, আগ্রহ হয় যে আমরা এই বছরটা কেমন করে কাটাবো, এই বছরটা আমাদের কত ভালো কিছু আসতে চলেছে, এই বছরে আমরা কি কি উন্নতি করব, এই বছরে আমরা কি কি পাবো, কি কি হারাবো, কতটা আনন্দ পাবো, কতটা দুঃখ পাবো, কতটা প্রেম আসবে, কতটা বা বিষাদ, কতটা বা যন্ত্রণা, কতটা বা আঘাত, এই সব মিলেই তো বার্ষিক রাশিফল। তাই ধনু রাশি, ধনু লগ্ন, মনে রাখবেন 2024 অর্থাৎ 2024 সাল যদি যোগ করেন একসঙ্গে 2 + 0 + 2 + 4 = 8, 8 ইজ দ্য লর্ড অফ স্যাটার্ন, শনি। এর আগেও বারবার বলে দিচ্ছি। তাই শনি বৃহস্পতি কম্বিনেশন ভীষণ ভালো, অন্তত ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে এই বছর হেলথের ক্ষেত্রে আমি বলবো, হেলথের ক্ষেত্রে 2-3টে জিনিস বলবো, খুব সাবধানে থাকতে হবে। কোনো রক্তজনিত কোনো রোগ, ব্লাড রিলেটেড কোনো রোগ থেকে সাবধানে থাকবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ওই মানসিক বিকার অর্থাৎ কোনো বিষাদ জাতীয় রোগ আসতে পারে, হাইপার টেনশন এই জাতীয় রোগ আসতে পারে। এবং সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে যে পেট নিয়ে ভুগতে হবে, পেট লিভার সংক্রান্ত বিষয় নিয়ে ভুগতে হবে। কোনো চকলেট সিস্ট হতে পারে, সাবধান। ইনডাইজেশন থেকে সাবধান। এই এতগুলো জিনিস থেকে আমি আপনাদেরকে সাবধান হতে বললাম এবং এর সঙ্গে পরামর্শ দিলাম যে আপনারা অতি অবশ্যই কোনো একজন ভালো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, যিনি আপনার এই প্রবলেম সলভ করতে পারবেন। আর আগাম এগুলো জেনে নেওয়া মানে কি জানেন? নিজেদেরকে সতর্ক করে নেওয়া, যাতে আমরা এই সব জায়গাগুলোতে না পড়ি। আগে থেকে আমরা যদি সাবধান হয়ে যাই, খুব ভালো থাকবো, তাই তো? এরপর সোজাসুজি চলে আসি স্বাস্থ্যের পরই হচ্ছে চলে আসি ব্যবসার ক্ষেত্রে। দেখুন, যাদের ধনু রাশি তাদের এই বছরটি না খুব ভালো ব্যবসার ক্ষেত্রে, ভীষণ ভালো। অর্থাৎ আপনারা ধান জাতীয় ব্যবসা, কনস্ট্রাকশন জাতীয় ব্যবসা, মাটির তলার কোনো প্রোডাক্টের বিজনেস, অর্থাৎ খনিজ প্রোডাক্টের বিজনেস আপনাদের খুব ভালো চলবে। আপনারা যদি কোনো ল্যাব করে থাকেন, ভালো চলবে। আপনারা যদি কোনো প্রাণ জাতীয় ব্যবসা করেন, প্রাণ মানে বলতে চাচ্ছি কোনো ফার্মের বিজনেস করেন, ভালো চলবে। কোনো নতুন ধরনের এগ্রি প্রোডাক্ট যদি করেন, ভালো চলবে। কোনো ফুড প্রোডাক্ট ভালো চলবে। কোনো মিষ্টি শিল্প ভালো চলবে। এইসব অনেকগুলো দিক আপনার ব্যবসাতে ভালো চলবে। নতুন সম্পত্তি আপনার গ্রো হবে, বাড়তে পারে, বাড়বে। সাবধানে ধরতে হবে, খুব সুন্দরভাবে ধরে নিতে হবে, ক্যাচ করতে হবে। কারণ এই বছর এতগুলো আপনাদের পাওনার ক্ষেত্রে যেটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে প্রচুর আর্থিক ক্ষতি, বারবার হিউজ টাকা বেরিয়ে যাওয়া। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ খুব একটা ভালো সময় নয় আপনাদের জন্য। এপ্রিল থেকে আপনারা সময় ভালো পাবেন, একদম এপ্রিলের প্রথম থেকেই সময় খুব ভালো পাবেন। গ্র্যাজুয়ালি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পরপর ভালো চলবে আপ টু ডিসেম্বর পর্যন্ত। তাই যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো। যারা চাকরি প্রার্থী তাদের জন্য ব্যাংকিং, বিশেষত ব্যাংকিং অর্থাৎ যে কোনো ফিনান্সিয়াল সেগমেন্ট, ফিনান্সিয়াল সেক্টর, আপনারা যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর, এগুলোতে ইনভলভ হতে পারেন বা এগুলোতে চাকরির চেষ্টা করতে পারেন। যে কোনো মেকানিক্যাল, যে কোনো এডুকেশনাল, টিচার, লাইক দ্যাট প্রফেশন,
CS, লাইক দ্যাট প্রফেশন, আপনাদের ভালো হবে। আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি পেতে পারেন, অ্যাডমিন, আপনাদের ভালো হবে। বিয়ের ক্ষেত্রে ধনু রাশির এই বছর যোগাযোগ মোটের ওপর খারাপ নয়। আপনাদের এই বছর বিয়ের ক্ষেত্রে যোগাযোগ বেশ ভালো। দু একটা জায়গায় ছোটোখাটো সমস্যা হবে, সেই জায়গাগুলো থেকে বেরোতে হবে এবং বেরিয়ে এই জায়গাটাকে আগে ঠিক করে ফেলতে হবে। এবং তার জন্য কোনো পেশাদার অ্যাস্ট্রোলজার অর্থাৎ কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজি যিনি করেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে, যিনি এই জায়গাটাকে ঠিক করে দিতে পারবেন। এবং ওভারঅল আপনাদের এই বছরে ইমপ্রুভমেন্ট খুব ভালো হবে। যারা রাজনীতি করছেন তাদের জন্য তো এই বছর ভীষণ ভালো, ভীষণ ভালো। তবে বছরের প্রথম দিকে বেশ বেগ পেতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। অনেকগুলো ঝামেলা আসতে পারে, ঝুট ঝামেলা আসতে পারে, পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, খুব সাবধানে থাকবেন। অযাচিত শত্রুতা বৃদ্ধি হবে, আপনার পিছনে শত্রু লেগে যাবে, খুব সাবধানে থাকবেন। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে পারে, সাবধান। ধনুরাশির শিক্ষার ক্ষেত্রেটাও এই বছর ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ এডুকেশন এই বছর করতে পারলে ভীষণ ভালো, কারণ এই বছর এডুকেশনের দিক ভীষণ 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 ভালো যাবে আপনাদের। হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে অমনোযোগিতার অভাব, অর্থাৎ মনোযোগিতার অভাব, ঠিক করে পড়াশুনো না করা, কনসেন্ট্রেশনের অভাব এবং প্রচণ্ড চঞ্চল মানসিকতা। বাচ্চারা বিশেষ করে ক্লাস 6, 7, 8, 9 এই বছরগুলো আপনারা একটু সাবধানে থাকবেন। 6, 7, 8, 9, 10 এই 5টা ক্লাস আপনাদেরকে একটু, গার্জেনদেরকে বলবো, একটু বাচ্চাদেরকে দেখে রাখতে হবে যাতে কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকে। যারা আর্টস নিয়ে পড়বেন তাদের জন্য এই বছর খুব ভালো, এবং এরা ভবিষ্যতে ব্যাংকিং বা এটসেট্রা এইসব ধরনের পড়াশুনোতে গেলে বেশি ভালো হবে। যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে পড়াশুনো করলে ভালো হবে। এডুকেশনের তো দেখুন কোনো শেষ নেই, তাই যত দূর পড়তে পারবে তত দূর ভালো। সমস্যা তো মানুষ মাত্রই জীবনে হয়, ছোটোখাটো সমস্যা আসবে, তার জন্য আমি বলবো কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে জায়গাটাকে ঠিক করে নিন, অন্তত ধনুরাশির ক্ষেত্রে। ওভারঅল সব কিছু মেলালে ধনুরাশির সময় এই বছর খুব খারাপ নয়, বেশ ভালো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই কোনো ভালো পেশাদার অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, কারণ আমি বললাম বিয়ের ক্ষেত্রেও ভালো যোগাযোগ আসবে, সমস্ত কিছুই ঠিকঠাক থাকবে। যেসব জায়গাগুলোতে সমস্যা আছে সেই জায়গাগুলোকে ক্লারিফাই করে নেওয়ার জন্য, সেই জায়গাটাকে রেকটিফাই করে নেওয়ার জন্য আপনাদেরকে কোনো পেশাদার অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করা উচিত হবে। আমাদের বুকিং নাম্বার 9734454545, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক 2024। ধনু রাশি, ধনু লগ্ন, সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রাশি নিয়ে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।